গত 2 দিন আগে ঘটে যাওয়া যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মাঝে মাঝে টুকিটাকি চুরির ঘটনা ঘটে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হয় এমনটা না, আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, হল আছে যে প্রতিষ্ঠানগুলিতে, কিংবা মেস বা হস্টেল যেগুলি বলি না কেন, এই হস্টেলগুলি থেকে কিন্তু মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটে। সব চুরির ঘটনায় চোর কিন্তু ধরা পড়ে না। যখন ধরা পড়ে তখন সব চুরির ক্ষোভ ওই চোরের উপরে গিয়ে পড়ে। যদি কেউ ধরা পড়ে যায় তাহলে ওই যে আগে হারাইছে ফোন, ল্যাপটপ, এই সব ক্ষোভ কি হয়, ওই যে যে ধরা পড়লো তার উপরে ক্ষোভ ঝাড়ে আর কি। আমাদের এই চোর পিটানোর সংস্কৃতি বা সংস্কৃতি অনেক পুরনো। চোর চুরি করে আমাদের ক্ষতি করে সামান্য, সে একটা মোবাইল নিয়ে গেছে, এটা কত টাকার, 12,000, 20,000, 50,000। আর আমরা চোরকে এমনভাবে পেটাই, তার ক্ষতি করি একেবারে অসামান্য, যার কোনো শেষ নেই, যেটা বলে কয়ে বলা যাবে না, শেষ করা যাবে না। যারা চোর পেটায় তারা চোরের চেয়েও বড় চোর আমি মনে করি। গত পরশু দিনের যে ঘটনায় দেশব্যাপী ডাবির, এটা কিন্তু একটা সুনামক্ষুণ্ণ হয়েছে। এই মুহূর্তে এই নিউজটি আসলে ডাবির জন্য একটা বিব্রতকর। হলে মোবাইল চুরি হয়েছে, আশেপাশে এক লোককে সন্দেহ করছে, ক্ষতিগ্রস্ত ছাত্ররা তাকে হত্যা করে ফেলছে। যারা কাজটি করেছে তারা মানুষ খুন করেছে, খুনের শাস্তি তারা পাবে। ইতিমধ্যে তারা ধরা পড়েছে এবং তাদের শাস্তির জন্য তারা প্রস্তুত, তারা মাথা পেতে নিতে রাজিও আছে। এই যে সন্দেহ করে যেটা হয়েছে, এটা হলো কিন্তু সন্দেহে ক্ষোভ ঝাড়া হয়েছে। আর বেশ কিছুদিন আগে থেকেই আমি একটা কথা বলি সবসময়, যেটাই যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। সবসময় মজার ছলে কাউকে মারা, কারো সম্মান হানি করা, কাউকে লজ্জা দেওয়া, হ্যাঁ, এগুলি আসলে আমি আমার জায়গা থেকে মনে করি যে এগুলো খারাপ রূপে এক সময় রূপান্তর হয়ে যায়। মজার ছলে ছলে মারতে গিয়ে একটা লোককে মারেই ফেলা হলো। আর উনি মিডিয়ায় পরিচিত একজন মানুষ, তাকে নিয়ে সকলেই লিখবে, এটাই স্বাভাবিক। মারার কৌশল তো আছে, একজন চোরকে মারতে গেলেও তো কিছু কৌশল অবলম্বন করা উচিত। আপনি মারতে মারতে মারাই ফেলবেন, এটা হইল নাকি? তার সাথে যে অন্যায়গুলি হয়েছে, এটি আসলে যে কেউ যদি এই ভিডিওগুলি দেখে, এই ভিডিও যারাই দেখবে তারাই কিন্তু আসলে চোখ দিয়ে, তাদের চোখ দিয়ে পানি পড়বে। আমি আমার জায়গা থেকে মনে করছি তারা অন্যায় করেছে, তারা এই কাজটা ঠিক করেনি, তাদের শাস্তি হোক, তাদের শাস্তি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।